আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুর নাম শুনছেন আপনারা? শুনছেন না? একদিন রাত্রে 2:30-3টা বাজে উনি বাগদাদের তে বাইরেছে, একদিকে পথ দিয়েছেন। খাদেম চিন্তা করলো এত রাত্রে হুজুর কেন বাইরে এলেন? তো খাদেমও পিছনে পিছনে পথ দিয়েছে। যাইয়া দেখলেন একটা শহর, এই 2 কদম হাঁটার পরে দেখলেন একটা শহর। ওইখানে যাওয়ার পরে একটা মজমা, সবাই বসা, অন্য জগতের মানুষ, একটা সিট খালি। হযরত আব্দুল কাদের জিলানী ওই সিটে গিয়ে বসছেন যেটা খালি। বাপসাবে মনে হয়েছে এটা সভাপতির আসন। পাশের থেকে সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণার আওয়াজ শোনা যাইতেছে। কিছুক্ষণ পরে গোসলের আওয়াজ, কিছুক্ষণ পরে লাশ একটা নিয়ামত দিছে। আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহু ওইখানে বসার পরে একটা লোক দাড়ি মারি নাই, উল্টা পাল্টা, ওইটা সামনে উপস্থিত। এর বুকের মধ্যে, গলার মধ্যে হলো ক্রস, খ্রিস্টানদের ক্রস। হযরত আব্দুল কাদের জিলানী তার গলার থেকে এটা টান দিয়ে সিরা ফালাই দিছে। এরে কালিমা পড়াইছে, পড়ায় বলছেন বস এই আপনারা কিচ্ছু বুঝেন নাই, এই আবার বাইরে চলে আসছেন। খাদেমও বিছে বিছে। এক সময়ে খাদেম হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর অমুক দিন অমুক রাত্রে অতটার সময় আপনি বাগদাদের থেকে বাইরে হলেন, 2 কদম যাওয়ার পরে শহর একটা পড়লো। বাগদাদের আশেপাশে তো কোনো শহর নাই। এটা হলো ইরাকের মোসেল শহর, যেটা এখান থেকে 1000 মাইল দূরে হবে, কথার কথা। তো এত তাড়াতাড়ি কেমনে গেলেন? কয় যে আল্লাহর বান্দাদের জন্য জায়গাকে ক্লোজ খিচাইয়া দেন, তাইয়ে মাকান এটাকে বলে। বড় জায়গারে ছোট করে দে, এদিকে খেয়াল কর। ওয়াজ বুঝুনি? হুজুরে যেমনি কইছে আমি এমনি ওয়াজ করি। আমার কাছে বিভিন্ন আইটেমের ওয়াজ আছে, কথা কয় না, এক কথাও কম না হুজুরের কথার বাইরে। আচ্ছা পরেরটা বলেন হুজুর, কি হয়েছে? পরেরটা বলেন। আমি নন মুরব্বী, আমি তো কথা এমনি কই। কয় যে শুনো, পৃথিবীর কয়েক কুতুবের থেকে একজন কুতুব মারা গেছে। এখন কাকে কুতুব বানানো হবে, এই জন্য এটা অ্যাসেম্বলি ডাকা হয়েছে, মজলিসে শুরা। আর তোমার পীর সাহেব আব্দুল কাদের জিলানী আলহামদুলিল্লাহ কুতুবুল আকতাব, সব কুতুবের কুতুব। পার বুদম কুতুব কোয়ম সাদ কুতুবুদ্দি সুদাম, পার বুদম কুতুব কোয়ম সাল কুতুবুদ্দি সুদাম, গরবায়াদ সাল দিগর কুতুবুদ্দি হায়দার শাওয়াম। আর গমরাই। তো এখন ওই যে যেখানে ক্যাঙ্গারানির আওয়াজ শুনছ, এটা ওই কুতুব মারা যাইতেছে। তারপরে পানির আওয়াজ, গোসলের আওয়াজ, নিয়াবত দিছে জানাজা। আর আমার সামনে যেটা উপস্থিত, এটা ইস্তাম্বুলের খ্রিস্টান এক ধর্মযাজক পাদ্রী। রব্বে করিমের সাথে যোগাযোগ হয়েছে যে রব এখন কুতুব কাকে বানানো হবে? কয় যে হেরে, হে তো খ্রিস্টান পাদ্রী। এইখানেও তাইয়ে মাকান হয়েছে, তাকে ওই ইস্তাম্বুলের থেকে অল্প সময়ের ব্যবধানে এখানে উপস্থিত করা হয়েছে। তার গলার থেকে এটা চিরা হয়েছে। এখন বেঈমানরা তো আর কুতুব বানানো যায় না, এই জন্য তার গলার থেকে এটা চিরা তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া সাথে সাথে কুতুবির দায়িত্ব দেওয়া হয়েছে। এটাকে ইজতেবা বলে, ইজতেবা।
এই যেতে বা চেষ্টা ব্যতীত পাইয়া যাওয়া, কথা কয় না? আপনারা বিরক্ত হইতেছেন না? যত তাড়াতাড়ি বিরক্ত হইবেন তত তাড়াতাড়ি আমার সহজ। হ্যাঁ না না, তা আপনি বিরক্ত হবেন আমার জন্য সহজ, আমার আর এত ভালো লাগে না। এটা হইল তাইয়ে মাকান। খুব খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইস্তেবাটা, নির্বাচনটা এরকম। কখন যে আল্লাহ কাকে কি করেন আপনারা শুনছেন, ঘটনা জানেন। ইব্রাহিম ইবনে আদম আল বালাখি রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাদশাহ, পরে আল্লাহ ওনাকে নির্বাচন করছেন, পরে হয়ে গেছে গান আল্লাহর ওলি। কথা কয় না? এটাকে ইস্তেবা বলে, ইজতেবা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। ইজতেবা বলে, এটাকে ইস্তেবা। সমস্ত পয়গম্বর মুজতবা। তা এখন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা এভাবে বলে কেন? হুজুরের এই ইজতেবাটা সবচেয়ে শক্তিশালী ছিল, এইজন্য মুজতবা হুজুরকেই বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যবহারে পাকে পাকে পেরেশান হইয়া যেতেন, বিচলিত হইয়া যেতেন, বিচলিত। যে আয়াত আমি তেলাওয়াত করছি এর পিছনে কিছু পয়গম্বরের আলোচনা আছে। উম্মত ওনাদের সাথে যে আচরণগুলো করছেন, এই আচরণগুলোর আলোচনা পিছনে আছে। এবারে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহত করতেছেন, কুতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নম্বর নসিহত, আপনার কাছে কিতাবের যেটা ওহিটা এসেছে এটা আপনি তেলাওয়াত করুন। কিতাব মানে এখানে কোরআন শরীফ। অর্থ কি? অর্থ হইল আপনি কোরআন শরীফ তেলাওয়াত করুন। তো কি লাভ হবে? লাভ হবে এটা, কলব মজবুত হবে, দিল শক্তিশালী হবে। এরপর অন্যান্য পয়গম্বরের সাথে যে আচরণ করেছে উম্মত, সেটা আপনার জানা হবে। জানলে কি হবে? জানলে আপনার ভিতরে সবর আসবে, ধৈর্য আসবে। এজন্য কোরআন শরীফ বুঝা পড়া উত্তম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। পারবো না আমরা? কে কে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করি? একটু হাত উঠে দেখাই তো। প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করি কে কে? ওরা আমার এই সোজা কথাও তো বুঝে না। আমরা কোরআন শরীফ প্রতিদিন মুখস্থ দেখে তেলাওয়াত করি কে কে? একটু হাত উঠে দেখাও। আরে বাবা, সূরা আলাম তারা পারি না, ওইটাও তো তেলাওয়াত। এবারে বলেন কে কে তেলাওয়াত করে? একটু সাহস আছে। আল্লাহ ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে একবার 16 দিন লাগছে। 16 দিন, 16 দিনে উনি 16 খতম কোরআন শরীফ পড়ছেন। কত খতম বলেন না? সফর অবস্থায় প্রতিদিন এক খতম, 16 দিনে 16 খতম। এলে কোরআন শরীফ তেলাওয়াত। আমারে যেমনি বলছে আমি এমনি ওয়াজ করি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন আসর নামাজ হইতে মাগরিব পর্যন্ত দিল্লির এক ব্রিজ সেতুর উপরে দাঁড়াইয়া এক খতম কোরআন শরীফ সবাইকে শুনাইতেন। আসর হইতে মাগরিব পর্যন্ত, এই সময়ের মধ্যে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি
উনি একজনের কথা বলছেন ডেইলি 9 খতম কোরআন শরীফ দিত। কয় খতম? ডেইলি 9 খতম। মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন ডেইলি 60 খতম কোরআন শরীফ পড়তেন। কয় খতম? আপনারা কি এইখানে আসেন নি? কে কে আসেন একটু আদুরে দেখান তো। আপনারা সত্য কথা কন তো, এই ওয়াজগুলো পিছনে যারা ওয়াজ করছে কারোতে শুনছেন নি? তো সমস্যা, এটা তো নতুন মাল, নতুন না। সবসময় কাল জজবাতি বয়ান শুনবেন, এগুলো পাইছেন কই? মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দি রহমতুল্লাহ আলাইহি ডেইলি 60 খতম কোরআন শরীফ দিতেন। আরাম মুখ দিয়ে কোনো সুবহানাল্লাহ বাইরে না। কি লেগে বাইরে না জানেন? এদের বিশ্বাস হইতে আছে না। এগুলা কারামত। কারামত দুই ধরনের, মনোযোগ দিয়ে শুনো। একটা হলো তয়্যে মাকানের কারামত, আর একটা হলো তয়্যে জামানের কারামত। তয়্যে মাকান মানে অল্প টাইমে বেশি জায়গা অতিক্রম করা, এটাকে তয়্যে মাকান বলে। এই যে জায়গা মাঝখান দিয়ে অনেক খালি না, দেখেন দেখেন খালি নি, এখন মিলে গেছে না? তাহলে দূরত্ব কি কমছে না বাড়ছে? কথা কয় না। দূরত্ব কি কমছে না বাড়ছে? এটাকে তয়্যে মাকানের কারামত বলে।